তো মানুষ, কিন্তু আমাদের শয়তান খুব সহজেই পাকড়াও করতে পারে, যে পাকড়া সাহাবায়ে কেরামদেরকে এত সহজে পারে নাই। কেন জানেন? শিক্ষক যেমন ছাত্র তেমন। কিছুদিন আগে না বলেই পারি না, এই যে জাবালে নূর দাখিল মাদ্রাসা মানিকগঞ্জে, এই যে জরিনা কলেজের পাশে আমি গেছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের দাওয়াত দিচ্ছিল। সেখানে এক একটা স্টুডেন্ট, এক একজন টিচার যেমন অলরাউন্ডার, ছাত্রছাত্রীগুলো অলরাউন্ডার। ওদের বক্তব্য, ওদের গজল, ওদের কেরাত শুনলে অবাক হয়ে যাওয়া লাগে। শিক্ষক যেমন ছাত্র তেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিক্ষক, তার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। সুবহানাল্লাহ কোন। নবীজির মুখের বাণীতে তিনি বলছিলেন। ওমর এমন লোক ছিলেন, ওই ওমর রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একটা মহিলা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে পাশে যাচ্ছেন, মহিলা তাকায় দেখছে সাইয়েদনা ওমর, কিন্তু মহিলা তো ওনাকে চেনেন না। উনি ছিল খলিফাতুল মুসলিমিন, 10 বছর 5 মাস ছিল উনি খলিফা, 26 লক্ষ বর্গ মাইলের আমির ছিলেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ। ওনার শাসনামল ছিল 10 বছর 5 মাস। রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, মহিলাটাকে দেখে আস্তে আস্তে সামনের দিকে যায়। কেমন মহিলা ছিল গো মা, একটু খেয়াল করে শোনার চেষ্টা করব। আপনার স্বামীর সাথে আপনি তো খারাপ ব্যবহার করতে পারেন না, আপনার স্বামীর সাথে সুন্দর নরম নরম আচরণের কথা বলার কথা, যেগুলো করতো সাহাবায়ে কেরামের স্ত্রীরা, আপনাদেরও তো ওই রকম চলার কথা, আর পুরুষদেরও তো স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করার কথা। কি কন? শুধু স্ত্রী ভালো ব্যবহার করবে, পুরুষ করবে না, না সেটা হতে পারে না। পুরুষও স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে, নামাজের দাওয়াত দেবে, বাসায় তালিমের ব্যবস্থা করবে, আর স্ত্রীও স্বামীর সাথে সুন্দর সুন্দর নরম নরম ভাষায় কথা বলবে, কোনো দিন বেয়াদবি করার কথা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছ থেকে যাচ্ছিলেন, ওই মহিলাটা ওমরকে দেখে একটু ভয় পেয়ে গেলেন, এই লোককে রে আমার পিছনে পিছনে আসতেছে কেন? মহিলার ভিতরে কম্পন এসে গেছে রে মুসলমান। বিনা কলে হাওয়ায় চলতো তক্তে সুলাইমান, আমরা সেই মুসলমান। তক্তার উপরে উঠে সুলাইমান নবী যেখানে যেতে চাইতেন তক্তা ওখানে উড়াইয়ে যাইতো। সুবহানাল্লাহ। এজন্য বলছে বিনা কলে হাওয়ায় চলতো তক্তে সুলাইমান, আমরা সেই মুসলমান। এবার ওই পিছনে তাকায়, মহিলার ভিতরে কম্পন কাঁপতেছিল। ওমর ডেকে বলছে, মা তুমি এমন কাঁপছো কেন? তখন তিনি বলতেছে, তুমি কে গো? আমার চলার রাস্তায় তুমি আসতেছো, তোমাকে তো আমি চিনতে পারি নাই, তুমি কে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে, পরিচয় দেয় নাই। দেখছেন, পরিচয় কিন্তু তিনি দেন নাই। আগের যুগের সাহাবায়ে কেরাম তাদের নামের পরিচয় দিত না। আমি থানা মসজিদে চাকরি করি, এই পরিচয় তারা দিত না। নিজের নামটাও সহসায় বলতো না। তারা কি বলতে জানেন? তারা আগে তাদের আচরণ দিয়া, তাদের চরিত্র দিয়া বুঝাইতো আমি একজন মানুষ। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হাঁটতেছে, বলছে মাগো তোমার কোনো টেনশন নাই, তুমি যেখানে যাইবা আমি ওখানেই তোমাকে পৌঁছায় দেব। মহিলা হাঁটতেছিল, উনি পিছনে পিছনে যাচ্ছিলেন। বেশ কিছু দূর যাওয়ার পর বলছে, মাগো আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি সামনে। বলছে আপনি বাসা পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আমি আপনার পিছন থেকে হটবো না। বাসার কাছে গিয়ে যখন চলে যায় তখন বলছে আপনার পরিচয় এটা জানলাম না, এত সুন্দর আচরণওয়ালা মানুষ আমার চোখে পড়েনি। সাইয়েদনা ওমর বলতেছে, মাগো আপনি দেশের বাদশাহ খলিফা ওমরকে চেনেন কিনা? কয় না চিনি না। কয় মাগো এ দেশের বাদশাহ খলিফা ওমর আমি। সুবহানাল্লাহ কোন।
বলছে আমার দায়িত্ব ছিল, আপনি এখান থেকে যাচ্ছিলেন, যদি কোনো বখাটে যুবকের দ্বারা আপনার কোনো মান সম্মানের ঘাটতি হতো, কিয়ামতের ময়দানে মালিক যদি ডেকে জিজ্ঞেস করতো, ওমর রে এরকম হয়েছে তুমি কেন দেখো নাই, আমি যথাসময় আপনার পাশে এসে আপনাকে নিরাপদ স্থানে ফিরাই দিতে পেরে আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, তারাও ছিল মুসলমান। আমরা এখনও অনেক লোক বাইরে ঘোরাফেরা করছি। আমি অনুরোধ করবো ইনশাল্লাহ আমরা মাহফিলের মাঠে এসে পড়ি। বাৎসরিক মাহফিল আমাদের জান্নাতুল ফেরদাউস জামি মসজিদ এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে, কমিটির উদ্যোগে এই মাহফিলে আমরা এখনও এদিক সেদিক যারা ঘোরাফেরা করছে, আমি খুব রিকোয়েস্ট করব আপনারা মাহফিলের মাঠে এসে যান। বেশ নির্ধারিত সময় আমাদের শুভাকাঙ্ক্ষিত প্রধান মেহমান মুফতি জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুম আলিয়া আমাদের সামনে এসে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পেশ করবে। ইনশাল্লাহ আমরা যারা এদিক সেদিক এখনও ঘোরাফেরা করছি, আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা মাঠে আসেন। মাশাল্লাহ, কিছু লোক আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছে কি জানেন, কিয়ামতের ময়দানে মানুষ সবচেয়ে আফসোস করবে ওই সময়টুকু, যেই সময়টুকু মাওলার জিকির ছাড়া জবান খালি রইছে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, জিকির দ্বারা মাওলার যাদের জিহ্বাখানা তরুতাজা থাকবে, ওই সমস্ত লোকেরা হাসতে হাসতে মাওলার জান্নাতে জায়গা পাবে। সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী কি বলে জানেন, আর এক সাহাবীরে যায় বলে, ও সাহাবী ভাই, আপনি তো নবীর সাথে ছিলেন, আমাদেরকে একটু ওয়াজ শোনান, একটা হাদিস শোনান। ওই সাহাবী ডেকে বলছে, সাহাবী কি শোনাবো তোমাকে? আমার নবী বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সবচেয়ে আগে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের? নামাজের। আজকে মসজিদে আজান দেওয়া হয়, বড় আফসোসের বিষয়, কত মানুষ দোকানপাটে বসে থাকে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছে, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওরে মুসলমান, ডানভাবে কি দেখো না, কত মুসলমান আজান হলে পরে মসজিদের দিকে দৌড়ায়, এত ঠান্ডা, কত মুরব্বীরা জামাতের সাথে গিয়ে নামাজ পড়ে। আরে আমার নবী কত কষ্ট করে দিন ইসলামকে জিন্দা করার জন্য। তাই ফের ময়দানে গিয়ে নবীর আমার দান শহীদ হয়েছে, নবীর আমার কত রক্ত ঝরিয়েছে। আজকে মুসলমান ওই নবীর জন্য মায়া লাগে না, আজকে মুসলমান আবার ওই নবীর জন্য মায়া হয় না। নবী যেই গুণে গুণান্বিত হয়েছে, নবীর উম্মত তো ওই গুণে গুণান্বিত হওয়ার কথা। মান আলাইহি ওয়াসহাবি, নবী বলেছেন, আমি আর আমার সাহাবীরা যেই পথ যেই মতের উপরে চলবো, আমার উম্মতেরা যারা আমাদের পদঙ্ক অনুসরণ করবে, তারা আমাদের সাথে দলবদ্ধ হইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই আল্লাহ সম্বন্ধে যদি কেউ কোনো খারাপ মন্তব্য করে, আমরা তাকে ছেড়ে দেব না, ঠিক কিনা? আল্লাহ সম্বন্ধে মন্তব্য করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক করা গুনাহ আল্লাহ ক্ষমা দেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছে, যারা শরীক করবে আমার সাথে, আমি তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা দিলাম। আমি নামাজ পড়তে পারি না, আমি কাফের হব না, আমি চেষ্টা করব, কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি তাহলে আমি কাফের।
আমি হজ করতে পারি না, আমার টাকা পয়সা আছে, আমি হজকে অস্বীকার করতে পারবো না। আমি যাইতে পারি না, আমি যাব, চেষ্টা করা, ঠিক না? আমি নামাজ পড়তে পারি না, আমি নামাজ পড়বো। আমার ভাই পড়ে, আমার বাবা পড়ে, আমার বন্ধুরা পড়ে, আমি কেন পড়বো না? দুনিয়া কি জানেন, আমরা মনে করি অনেক দিন থাকবো, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমাদের চোখের সামনে কত দিন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মরণের স্বাদ ভোগ করা লাগে। মৃত্যু ছাড়া কেউ থাকতে পারে নাই, আমরাও কিন্তু পারবো না। কোন দিন জানি মালাকুল মাউত এসে যায়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার সিন্দুকের মধ্যে যদি যাও পলাও, ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরও না, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সময় মতো তোমার সামনে হাজির হয়ে যাবে, ঠিক না? বেস্ত বানাইছিল জানি কেটা? সাদ্দাত। ধন্যবাদ। সাদ্দাত এত সুন্দর বেস্ত বানাইয়া যখন ভিজিট বা পরিদর্শন করার জন্য রওনা দিছে, বেস্তের কাছাকাছি গেছে, হঠাৎ করে দেখে একটা মানুষ সামনে হাজির। সাদ্দাত বলতেছে, ওরকম যাবো না, জান্নাতে ঢুকবে। সেই মুরব্বী বলতেছে, না, জান্নাতে যেতে পারবো না। কেন? কয়, তোমার জান কবজ হবে এখন। কয়, না রে, আমাকে একটু সময় দেন, আমি একটু ওই বেস্ত এত সুন্দর করে শখ করে বানাইছে, আমি বেস্তটা দেখবো। ওই মালাকুল মাউত কয়, না গো সাদ্দাত, আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। তোমার 1 পা থাকবে ঘোড়া বা ওই গাদার উপরে, আর 1 পা থাকবে নিচে। ওই অবস্থায় তোমাকে জান কবজ করা হবে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সাদ্দাত যে বেস্তরা বানাইছে, ওই বেস্তরা মাটির নিচে ডুবে গেছে। ওখানে একটা কূপ হয়ে গেছে। ওই কূপের পানিটাও আল্লাহ বিষাক্ত করে দিছে। পৃথিবীর সমস্ত পাখিরে আল্লাহ পাক ঘোষণা করে দিছে গোপনে, ও পাখিরা, ওই সাদ্দাত আমার সাথে চ্যালেঞ্জ করে বেস্ত বানাইছি, ওই বেস্ত আমি ডুবাই দিছি, ওখানে একটা কূপ হয়ে গেছে। খবরদার ওই পানি তোরা পান করবি না, যদি পান করো তাইলে কিন্তু মারা যাবি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ রাসূল যেখানে নাই, আমরাও সেখানে নাই, ঠিক কিনা? আরে বাংলাদেশে তাকায় দেখা যায় অনেক মানুষ, হঠাৎ করে দেখা যায় মুখে অনেক দাড়ি। কিরে, আগে তো দাড়ি ছিল না। হঠাৎ করে একজন দুষ্টামি করে কয়, ও যুবক, তোমার মুখে তো দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছো কেন? কয়, কি জানেন? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আমার দেশের সন্তান, বাংলাদেশের সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজুর রহমান সিদ্দিক হুজুর, আল্লাহ তার হায়াতকে বাড়াই দেক, সকল বলেন আমিন। কয়, যুবক, তোমার তো মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি কেন? হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ানে গেছিলাম, ওই দাড়ির বয়ান করেছে, এত সুন্দর কথা বলেছে। নবী বলেছে, ওরে যে রেখে আমার নবীর এরকম বলছে, দাড়ি রেখে সুন্নাত, আমল করা ওয়াজিব। নবী বলেছে, যে নাকি আমার উম্মতেরা, তোরা ওই দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগাও, সাথে সাথে আমি নবীর কলিজার মধ্যে, সিনার মধ্যে অস্ত্র লেগে যায়। কই বয়ান যখন করেছে তখন চিন্তা করেছি, যেই নবী সুপারিশ না করলে জান্নাত পাওয়া যাবে না, ওই নবীর দাড়ি যদি না সুন্নাত আমল না করি, কিয়ামতের ওয়াদারে ওই নবী আমার উম্মত বলে মানবে না, ওই আল্লাহ আমাকে মানবে না। সেই জন্য মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি ঝুলাই দিছি। সুবহানাল্লাহ কোন। আমরা পারব ওয়াজ করে শোনাইতে, মানাবার ক্ষমতা আমাদের মতো লোকের নাই। মানাবার ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আজকে যারা এখানে এসেছেন, যদিও মসজিদটা একটু ছোট ছোট লাগে, কিন্তু আমার মালিকের দরবারে মসজিদ বড় দামি।
চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা বসে গেছে, সব উড়তে একদম আকাশ পর্যন্ত চলে গেছে। ওই রহমতের ফেরেশতারা মালিকের কাছে চলে গেছে, মালিকের কাছে গিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। আল্লাহ ডেকে বলে, ওই ফেরেশতারা ওই জান্নাতুল ফিরদাউস জামে মসজিদের ওখানে মধ্যে একটা কি আলোচনা চলছে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি জানেন না? আমি জানি, তারপরও তোমাদের কাছে জিজ্ঞেস করি। এটা কিন্তু হাদিস। সাথে সাথে আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ ওখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এত শীত দেখছেন, আল্লাহ কত ভালো। প্রায় 3-4 দিন ধরেই কিন্তু আকাশের ওয়েদার আবহাওয়া খুবই ভালো। আজকে তো অত শীত আমার কাছে অনুভব হয় না। আল্লাহ পাক এত সুন্দর আবহাওয়া। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারে আমার বান্দা বান্দিরা কি চায়? বলতেছে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা ওই জান্নাত থেকে মাপ চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে ক্ষমা চায়। ওরা কি জান্নাত দেখছে না দেখে নাই? ওরা কি জাহান্নাম দেখেছে না দেখে নাই? ওরা কি ফেরেশতা দেখেছে দেখে নাই? ওরা আমার নবী বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে না দেখে নাই? ওরা কি আমি আল্লাহকে দেখেছে দেখে নাই? তখন আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার আদরের বান্দা বান্দিরা এত সুন্দর শীতের মধ্যে আরামের ঘুমকে ছাড়িয়া হারাম করিয়া মসজিদের মধ্যে ওয়াজ শুনতে এসেছে। ওরা আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখে নাই। ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ওরা সব কিছু না দেখে আমার ফেরেশতাদেরকে দেখে নাই। ওরা কিয়ামত দেখে নাই, কিচ্ছু দেখে নাই। কোনো কিছু না দেখে ওরা এগুলোর উপরে বিশ্বাস রাখিয়া ওরা ওদের প্যান্ডেল এসে পড়ছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার আদরের বান্দিদের জীবনের সব গুনাহগুলোরে আমি নেকি দ্বারা পরিবর্তন করিয়া আমার এই বান্দা বান্দিদের আমি একদম নিষ্পাপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আপনারা জানেন কিনা আমি জানি না। কোনো ফাঁসির যদি কোনো আসামির যদি ফাঁসির হুকুম হয়ে যায়, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, সে সাধারণ ক্ষমা পায়। কি পায় না? পায় না? বাংলাদেশের প্রেসিডেন্ট যে থাকে রাষ্ট্রপতি, সে কোনো কারণে যদি সেখানে যে কার্ড পাঠাবার কথা ওই কার্ড না পাঠায় অন্য কার্ড পাঠায়, এবং যদি সে কোনো কায়দায় লিখিত বা কোনো সিস্টেমে তাকে ক্ষমা করে, তাকে ক্ষমা করার অধিকার ওনার আছে। আল্লাহ যদি কাউকে ক্ষমা করতে চায় তাকে ক্ষমা করতে পারে। আল্লাহ যদি ক্ষমা না করে কেউ ক্ষমা করতে পারবে না। একটা জিনিস জানেন, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যত কিছু, এক পীর সাহেব বলছিলেন যে আমি মারা যাবার পর যদি আমার কবরের উপরে মালা, ফুলের অনেক কিছু টাকা পয়সা দিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, ওই টাকা পয়সা ফুলের মালা দিয়ে কোনো লাভ নাই। আর যদি আমি মারা যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে যদি মাফ করে, দুনিয়ার মানুষ যদি কিছু লোকে আমাকে যদি বর্ষণাও দেয়, খারাপ কিছু বলে, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে, ওইটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ঠিক নবী বলছে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই স্থান ছাড়া হবে না। কারো কবর জান্নাতের টুকরা, কারো কবর সাথে সাথে জাহান্নামের একটা গর্ত বা বাগান হয়ে যায়। সাহাবায়ে কেরামদের লাশ কত বছর পরও পাকিস্তানে খাল খনন করার সময় সাহাবায়ে কেরামদের লাশ তাজা পাওয়া গেছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। ওরে কত মানুষ মারা যাওয়ার পর 30 বছর পরও ঘুঘুমুন্সি সেই রংপুরের তা নদী পাশে কবর ছিল, নদী ভেঙে গেছে, কবর বের হয়ে গেছে। 30 বছর পরও 33 বছর পরও লাশ কবরে তাজা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। যত মানুষের লাশ কবরে পাওয়া যায়, যত মানুষের কবর থেকে সুগন্ধি পাওয়া যায়, সুঘ্রাণ পাওয়া যায়, যত মানুষের ভালো ভালো আলামত পাওয়া যায়, খোঁজ খবর নিয়ে দেখা গেছে ওই লোকটা পরিপূর্ণ ইমানদার নামাজওয়ালা ছিল। সুবহানাল্লাহ। ওরে বন্ধুরা আমার, কত কবর খনন করতে যায়, কবরের মধ্যে বড় বড় সাপ দেখা যায়, কত কবর খনন করতে যায় আগুনের ধোঁয়া দেখা যায়। আমার মাওলা কত বড় মাওলা, ওই মাওলারে না চিনি আমল না করিয়া যদি কবর দেশে যাও মুসলমান, কোনো উপায় থাকবে না। ওই কবরে বসে কত চিল্লাচিল্লি করব, কত কিছু করব, কেউ কিন্তু শুনবে না। এই জন্য বলছে যে কবর থেকে বলছি মাগো,
কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে বিপদে, আজান দিলে যায় না মানুষ মসজিদে। কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে বিপদে, আজান দিলে যায় না মানুষ মসজিদে। ওই কবরে গেলে এই কথা বলে, কিন্তু আমরা শুনি না। না শোনার নাম হচ্ছে ইমান। আমরা দেখি নাই নবীকে, না দেখিয়া বিশ্বাস করছি, এটার নাম ইমান, ঠিক না? আমি চিন্তা করি মাঝে মাঝে, যদি কোনো বন্ধুকে ভালোবাসে বা মোহাব্বত করে, তাহলে ওই বন্ধু যে রঙের গেঞ্জি বা শার্ট পরে, ওই বন্ধু ওই রঙের গেঞ্জি বা শার্ট পরে দেখতে খুব ভালো লাগে। খুব খেয়াল করবেন, মাশাআল্লাহ অনেক মানুষ আসতেছে, আসেন মাহফিলের প্যান্ডেলে আসেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে আল্লাহ পাক মানুষদেরকে বুঝ পয়দা করে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি চিন্তা করে দেখছি, স্ত্রীকে স্বামী বড় মোহাব্বত করে, স্ত্রীও স্বামীকে বড় মোহাব্বত করে। এই জন্য ঈদ আসলে পরে স্বামী যে রঙের শার্ট কেনে, ওই রঙের জামা স্ত্রীকেও অনেক সময় বানায় দেয়। স্বামীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে, স্বামী স্ত্রীর দিকে তাকায়, কত সুন্দর দেখা যায়। তখন সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি খেয়াল করে দেখছি, আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার বা নবী প্রেরণ করেছিলেন পৃথিবীর জমিনে। সব ঠিক, সব নবীকে আল্লাহ ভালোবাসছে, নবীরাও আল্লাহকে ভালোবাসছে, সব আমি মানলাম। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি একটা জিনিস মাঝে মাঝে খেয়াল করি, ওই আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মোহাব্বত করেছে রে বন্ধু। এই বিবেকটারে কাজে লাগান, আল্লাহ বেরেন দেশে, বেরেনটারে সময় থাকতে কাজে লাগান। আমার মাওলা কত বড় দয়াশীল মাওলা। ওই আল্লাহ যখন আমরা আজান দেই, আজানে আমরা আল্লাহু আকবার বলি, বলি না? এরপরে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও বন্ধু, 2 বার বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ কোন। আমি চিন্তা করে দেখেছি, আমার মাওলা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসে, পৃথিবীর জমিনে সব মসজিদের মাইকে যখন আজান হয়, আমার আল্লাহর নামের পরেই তার বন্ধুর নামের ঘোষণা দেওয়া হয়, ঠিক কিনা? এ দ্বারা প্রমাণ হয় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক মোহাব্বত করতেন। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর ঘুম ভেঙে গেছে, নবীকে দেখে না। আমার নবী কো, আমাকে রাইখা গেলো। ঘুরতে ঘুরতে পর্দা সগরে যায়, দেখি নবী আমার মসজিদের রববের মধ্যে বসিয়া সিজদায় পড়িয়া কান্না করি। পাশে গিয়ে কান পাতিয়ে শুনতেছে, রবি আবার কান্না করে আর কয়, রব্বি হাবুলি উম্মতি, রব্বি হাবুলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। আল্লাহ নিজে বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নবী সিজদায় পড়ে কান্না করবে। আল্লাহ ডেকে বলবে, নবী আপনি কান্না করবেন না, দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, আপনার কান্না আমি আল্লাহর সইতে পারবো না। ফাসফা লিমান শিতা, ও নবী আপনি যাকে খুশি তাকে লইয়া জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। কোন কি আল্লাহ পাকের নবীরে কত পাওয়ার দিচ্ছে। নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মতদেরকে আপনি দেখেন কারা আপনার উম্মত।
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে ডেকে ডেকে বলছে, নবী হে, কিয়ামতের ময়দানে এত মানুষের মধ্যে, কোটি কোটি বেগয়ের হিসাব মানুষের মধ্যে আপনার উম্মতদের আপনি কেমন করে চিনতে পারবেন? নবী আমার ডেকে বলছে, আয়েশা, যদি কতগুলো গরু থাকে, ওই গরুর মধ্যে চান কপালওয়ালা কিছু গরু বা ঘোড়া যদি থাকে, পাগুলো যদি সাদা সাদা থাকে, অনেকগুলা ঘোড়া গরুর মধ্যে কি ওগুলো বের করা সম্ভব কিনা? তখন আল্লাহ নবী বলার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হ্যাঁ নবী, বের করা সম্ভব। আল্লাহ নবী তখন ডেকে বলছে, ওগো আয়েশা, কিয়ামতের ময়দানে আমার এত কোটি কোটি উম্মত যারা আসবে, যারা নাকি আযান শুনিয়া 5 ওয়াক্ত ওযু করবে, আমার দিকে তাকান, 5 ওয়াক্ত ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও আয়েশা রে, ওই চার কপালওয়ালা ঘোড়াগুলো, ওই পা সাদাওয়ালা ঘোড়াগুলো যেমনিভাবে চিনে নেওয়া সম্ভব, ও আয়েশা জানো, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করবে, ওই ওযু করার কারণে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি গুণ বেগৈর হিসাব মানুষের মধ্যে আমার ওই ওযুওয়ালা উম্মতগুলোর ওযুর স্থানগুলো নূরের আলোতে ঝকমক ঝকমক করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও আয়েশা, ওই উম্মতগুলো দেখে আমি চিনতে পারবো এরা আমার নামাজি উম্মত। ওই উম্মতদেরকে আমি নবী ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীকে পারমিশন দেবে আল্লাহ, সেই নবীর উম্মত আমরা, শুকুর আলহামদুলিল্লাহ বলেন। আপনি দুনিয়ার জন্য কত বন্ধুরে কত ভালোবাসেন, কত বন্ধুরে রেস্টুরেন্টে এখানে সেখানে নিয়ে খানা খাওয়ান। ও বন্ধু, আপনি কি পারলেন না আপনার বন্ধুর পিঠের উপর হাতটা দিয়া মোছা দিয়া, ওরে বন্ধু দোস্ত অনেক মহব্বত করো, আমি তোমাকে অনেক মহব্বত করি, কিন্তু বন্ধু তুমি একটা জিনিস আমার বেশি ভালো লাগে না, সেটা কি? তুমি তো বন্ধু নামাজটা পড়তে চাও না। ওরে বন্ধু দেখো, তোমার বাবা কই, তোমার মা কই, আমার আব্বা আম্মা কই, একদিন তো আমাদেরও চলে যাওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। বন্ধু সময় থাকতে নামাজ পড়া দরকার, মসজিদে যাওয়া দরকার। ওরে বন্ধু, ওই বন্ধুকে দাওয়াত দেওয়ার কারণে একদিন দুই দিন দিতে দিতে ওই বন্ধু যদি নামাজওয়ালা হয়ে যায়, হাদিস শরীফের ভিতর আসছে, আপনি নামাজে যাবেন, খুব খেয়াল করেন, অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আপনি নামাজে যাবেন, আপনার নামাজ কবুল হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি বুঝাইয়া শুনে যদি একটা লোককে নিয়ে নামাজে দাঁড় করাতে পারেন, তাহলে সরকারের দলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনি একটা কবুল নামাজের সব পাবেন। সুবহানাল্লাহ কর। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা ঘটনা শোনাই। কোরআন শরীফ থেকে খালি বলবো আর অর্থ করব, অনেকে বুঝবেন না, কিছু বাস্তব কথা শোনাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির যে মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, সে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে আগামী বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে ছেলে ফার্স্ট হবে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, একটা বিজ্ঞাপন দিচ্ছে। তা মাশাআল্লাহ, ওই বছর যে ছেলে ফার্স্ট হয়েছে সে আবার একটু দাড়িওয়ালা লোক ছিলেন। সুবহানাল্লাহ কন। দাড়িওয়ালা লোকদের মাথায় বেরেন থাকে না, বেরেন কোথায় যাবে? আল্লাহর রহমতে দাড়ি রাখলে পরে বেরেন আল্লাহ ইচ্ছা করে বাড়াই দিতে পারে, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছিলেন কাজী নজরুল ইসলামকে? নজরুল, তুমি করিয়াছো ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছো লম্বা চুল, ঠিক না? রাখা উচিত ছিল দাড়ি। নবীর সুন্নাত দাড়ি যাদের মুখে না, আল্লাহ পাক তাদের মুখে দাড়ি ঝুলাই দেখ, সকলে বলেন আমিন। আমি পারবো না, আল্লাহ পাক ইচ্ছা করলে সব পারে। কি আপনাদের পার্শ্ববর্তী কত বন্ধু দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে, এটা সুন্নাত। দাড়ি যাদের না আমি তাদের লজ্জা দেই নাই, আমি বললাম এই কারণে, আল্লাহ ইচ্ছা করলে সবই পারে, ঠিক না? ওই মেয়েটা বিজ্ঞাপন দিয়েছে, যে ফার্স্ট হবে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। ছেলেটা ওই বিজ্ঞাপন দেখেছে, ফার্স্ট হওয়ার পর ওই মেয়েটার সাথে দেখা করতে গেছে। মেয়েরা বড় লোক, গেটে দারোয়ান ছিল, দারোয়ানের কাছে গিয়ে বলছে আমি দেখা করব। দারোয়ান গিয়ে ম্যাডামের অনুমতি চায়, লোকটা দেখতে কেমন? কয় এই যুবক একটু, কয় দাঁড়িয়ে আছে মুখে কেমন জানি দেখা, হুজুর টাইপের, গেট আউট, দেখা করবে না। না, দাঁড়িয়ার লোক অনেক মেয়েরা পছন্দ করে না। মাশাআল্লাহ, অনেক মেয়েরা দাড়ি ছাড়া জামাই পছন্দ করে না। সুবহানাল্লাহ কর। এমন এক বন্ধু ঘটনা শোনালো, তার স্ত্রী মানে দাড়িওয়ালা নামাজিওয়ালা দিনদারওয়ালা ছাড়া কোনো স্বামী পছন্দ করে না।
এমনও মেয়ে বহুত আছে, আছে না নাই? এখন ওই ভাই যে কোনো কৌশলে ওনার সাথে দেখা করতে গেছে, যাওয়ার পর বলছে তুমি আসছো কেন? বলছে আপনি একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, পত্রিকাটা নিয়ে এসেছি। কয় কী হয়েছে তাতে? এই বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমি ফার্স্ট হয়েছি, আমার রেজাল্ট আছে, আছে, সব বের করে দিছে, দেখে ঘটনা ঠিক। মেয়েটা বলছে ভাই তোমার সব ঠিক, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না, আমার একটা শর্ত যদি তুমি মানো তাহলে তোমাকে ঠিকই আমি বিয়ে করব। কয় সেই শর্তটা কি বলেন? কয় ভাই তোমার সব ভালো লাগে, কিন্তু তোমার মুখের মধ্যে দাড়ি আমার পছন্দ হয় না, ওই দাড়িগুলো যদি কেটে ফেলো তাহলে আমি তোমার সাথে বিবাহ আবদ্ধ হতে আর কোনো বাধা নাই। আরে আমি বলবো কি জানেন, মেয়ে যদি বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হতে পারে, ছেলেটাও যদি বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হতে পারে, আপনি যদি বলেন মেয়ের চেয়ে ছেলের চেয়ে মেয়ের বেশি, কি বলে, পাওয়ার বেশি, যদি বলেন যে মেয়ের চেয়ে ছেলের বেশি, মেধাশক্তি বেশি, আমি বলবো মেয়ের যদি মেধাশক্তি না